হ্যালো বন্ধুরা, সিম্পল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। মাছের ঝাল ঝোল কিংবা ভাজা খেতে যখন একঘেয়েমি চলে আসে, তখন এরকম একটি ভর্তার রেসিপি হলো তো কথাই নেই, তাই না? তাই আজকে আমি আপনাদের বেলে মাছের একটি ভর্তা রেসিপি করে দেখাবো। এই ভর্তাটা এতটাই টেস্টি হয় যে এই ভর্তা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারেন, অন্য কোনো আইটেমের দরকারই হয় না। মাঝারি আকারের কিছু বেলে মাছ আমি নিয়েছি এবং খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে কিছু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাছের গায়ে লবণ হলুদ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর একটি কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। যেহেতু বেলে মাছ খুবই নরম মাছ, তাই এগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আর ভাজার সময় একটু সাবধানে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। পুরো রান্নাটি আমি সর্ষের তেলেই করব। দুই পিঠ খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিতে হবে। এই একই পদ্ধতিতে আপনারা অন্যান্য মাছেরও ভর্তা করতে পারেন, যেমন শোল, টাকি কিংবা রুই মাছ জাতীয় যেসব মাছের কাঁটা কিছুটা কম থাকে, সে মাছগুলো দিয়ে একই পদ্ধতিতে আপনারা ভর্তা করতে পারেন। ভেজে নেওয়া মাছগুলোকে কিছুটা ঠান্ডা করে এর থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে। এই মাছে কাঁটা খুবই কম থাকে, এরকম একটি লম্বা কাঁটা, আর পেটের সাইডে কিছু ছোট ছোট কাঁটা থাকে, সেগুলো খুব ভালোভাবে বেছে ফেলে দিতে হবে। এভাবে সবগুলো মাছ থেকেই আস্তে আস্তে কাঁটাগুলো বের করে নিয়েছি। মাছগুলোকে লাল করে ভাজার ফলে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এভাবে সবগুলো মাছ বেছে এক সাইডে রেখে এর পরবর্তী স্টেপে চলে যাব। প্রথমেই আমি কিছু শুকনো মরিচ খুব ভালোভাবে লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এতে দেব ৩-৪টে কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে যোগ করব কিছু রসুন কুচি আর খানিকটা আদা কুচি। আদা কুচি কিছু অংশটা এখন দিলাম, বাকিটা পরে আমি ব্যবহার করব। আদা, রসুন আর পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব। এখন এতে যোগ করব খানিকটা হলুদ গুঁড়ো। সবকিছু যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা এটাকে উঠিয়ে নিব। এগুলোকে আগের থেকে কাটা বেছে নেওয়া মাছের সাথে মিক্সড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব বেশি পরিমাণে মিহি পেস্ট করা যাবে না, একটু আঁশ রেখেই ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। বেটে নেওয়া মাছগুলোকে একটি বড় পাত্রে নিলাম। এখন ভেজে নেওয়া দুটো শুকনো মরিচ নিয়েছি, তাতে দিলাম পরিমাণ মতো লবণ আর মিহি করে কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ কুচি। এরপর দিব ধনেপাতা কুচি। প্রথমে লবণ দিয়ে ভেজে নেওয়া শুকনো মরিচগুলোকে একটু চটকে মেখে নিব। এরপর একে একে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়েও ভালোভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে আমি কিছুটা আদা কুচি দিব এবং সবকিছুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। ভাত দিয়ে যখন এই ভর্তাটা খাওয়া হয়, তখন আদা কুচিটা মুখে পড়লে খুবই ভালো লাগে। কেউ যদি পছন্দ না করেন, এক্ষেত্রে আদা বাদ দিয়ে দিতে পারেন। সবকিছু একসাথে মেখে নেওয়ার পর সবশেষে দিব কাঁচা সর্ষের তেল। আর এভাবেই তৈরি হয়ে গেল ভীষণ মজার বেলে মাছের ভর্তা।
ভর্তার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।